আল্লাহর নবী আকা মুস্তাফা একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ 10 দিন হয়ে গেল। হযরতে হালিমার মনের দিক থেকে তৃপ্তি পেল, আমার আর তেমন কোনো ভয় নাই, জঙ্গলের আর কেউ ক্ষতি করতে পারবে না। এর জন্য তিনি নির্ভীকভাবে বাড়িতে কাজে ব্যস্ত। হঠাৎ করে হযরতে হালিমার বাড়িতে তিনার বেটা যেন সুবহানাল্লাহ হাঁপাতে ধাপাতে দৌড়ে আসছে, বলে মা গো, আজকে জঙ্গলের ভিতরে একটা বড় বিপদ হয়ে গেছে। হযরত হালিমা যেন চিন্তা করতে লাগলো, বলে বেটা বলো কি ঘটনা ঘটেছে, বলো কি ঘটনা ঘটেছে, একবার আমাকে শুনিয়ে দাও। আল্লাহর নবী আকা মুস্তাফা তিনি জঙ্গলে ছিলেন বাবা। হযরত হালিমাকে বলছেন, বলে মা গো, আজকে আমরা জঙ্গলে গেছিলাম আমার ভাইকে সঙ্গে করে নিয়ে। আমরা এক জায়গায় সবাই খেলাধুলা করছিলাম, আর আমার দুধ জননী ভাই, আমার ভাই যেন তিনি সুবহানাল্লাহ একটা পাথরের উপরে বসেছিলেন। জানি না নিজের মনের মধ্যে কি আলোচনা করতেন। একদিকে তাকিয়ে সুবহানাল্লাহ আকাশের দিকে তাকাতেন, কখনো জমিনের দিকে তাকাতেন, আর যেন নীরব ভাবে কোনো কথাবার্তা বলতেন, আর গুনগুন শব্দে যেন কিছু গাহিতেন। এর জন্য আমরা সবাই মিলে খেলাধুলা করতেছিলাম। যেই জঙ্গলের ভিতর থেকে বাঘটা বেরিয়ে এসেছিল, আর আমার ছাগলটা কিছুদিন আগে ধরে নিয়ে গেছিল। হযরত হালিমাকে বলছেন, মা গো, আজকে আমরা সবাই মিলে খেলাধুলা করছিলাম, আর হঠাৎ করে যেন দেখতে পেলাম ওই জঙ্গলের দিক থেকে কোনো একটা মানুষ ছুটে, সুবহানাল্লাহ, কোনো একটা মানুষ এলো, আর আমার ভাই মোহাম্মদ ওই পাথরের উপরে বসে যেন সুবহানাল্লাহ জিকির আজগার করছিল। আর অজানা অচেনা একটা লোক যেন চলে এলো, তাকে কোনোদিন আমাদের এলাকাতে দেখেনি, ওই রকম চেহারাওয়ালা মানুষ কোনোদিন দেখেনি। হযরত হালিমা বলছে, বেটা বলো কি হলো। হযরত আব্দুল্লাহ বলছেন, মা গো, আমরা দেখলাম ওই লোকটার সঙ্গে সঙ্গে আরো কয়েকটা লোককে দেখতে পেলাম। আমার ভাই মোহাম্মদ যেই জায়গাতে বসে খেলছিল, আমরা দেখতে পেলাম মা গো, ওই যে কয়েকটা লোক আমরা দেখলাম আসা, আমার ভাই মোহাম্মদকে তারা ধরলো, আর একটু পাথর থেকে আলাদা জায়গাতে নিয়ে গেল, আর একটা একদম মলিন জায়গাতে, চিকন জায়গাতে, একেবারে মফস্বল জায়গাতে ঘাসের উপরে আমার ভাই মোহাম্মদকে যেন লম্বা করে শুয়ে দিল। যে পোশাকটা পরিধান করা ছিল, যে পাঞ্জাবিটা পরিধান করা ছিল, যে কাপড়টা পরিধান করা ছিল, ওই কাপড়টা পোশাকটা একেবারে ওপেন করে দেওয়া হলো। হযরত হালিমা বলছে, বেটারে বল তারপর কি হয়েছে। হযরত হালিমাকে বলছেন, মা গো, আমরা দেখতে পেলাম যেন আমার ভাই মোহাম্মদের শরীর থেকে কাপড়টাকে খুলে দেওয়া হলো, আর ওনার সিনার উপরে একেবারে তেজ ধারালো একটা ছুরি নিয়ে যাওয়া হলো। আমরা ভয়ে যেন কিছু বলতে পারলাম না। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তায় চিন্তিতা ছিলেন। হযরত হালিমা বলছেন, বেটা এরপর কি হলো বলো। হযরত আব্দুল্লাহ বলছেন, মা গো, আমরা দেখলাম যেন সিনাতে চাকু লাগিয়ে সিনা থেকে নাভি পর্যন্ত চামড়াটাকে কেটে দিল। আমরা ভাবলাম যে বাধা দেব, তাহাদের হাতে চাকু দেখলাম, ছুরি দেখলাম গো মা, এর জন্য বাধা দিতে পারলাম না। আমরা দেখলাম চামড়াটা দুভাগ করলো, আর ভিতরের আতরে ভুতরে যা ছিল সব যেন বাহির করে দিল। মনে হয় যে আমার ভাই মোহাম্মদ আর যেন বেঁচে না। হযরত হালিমা নবী মুস্তাফার দুধ জননী মা সুবহানাল্লাহ বাড়িতে আর থাকতে পারলেন না। হযরত হালিমা বলে, বেটা আব্দুল্লাহ,
আমার লাগতে জিগা নূরে নাজার কলেজার টুকরা যদি আর বেঁচে না থাকে গো আমি আমিনাকে আর কি জবাব দিয়ে বুঝাবো চল রে চল চল একবার জঙ্গলের দিকে যাই হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার সন্ধানে নবী মুস্তাফাকে দেখার জন্য যেন বাড়ি থেকে তিনি দৌড়তে দৌড়তে জঙ্গলের দিকে এগিয়ে আসলেন বেরাদার হযরত হালিমাকে বলা হয়েছিল বলে ওগো জননী মা আমার ভাই মুহাম্মাদের সিনাকে একেবারে দুভাগ করে দেওয়া হয়েছে হয়তো আর বেঁচে থাকবে না হয়তো মা বলে ডাকতে পারবে না আমাদেরকে ভাই বলে ডাকতে পারবে না হয়তো আর তাকে মক্কাও পৌঁছাতে পারবে না হযরত হালিমা রাস্তাতে এমন ভাবে ছুটছে বাবা যদি রাস্তায় একবার পড়ে যায় হয়তো হালিমার ক্ষতি হতে পারে শুধুমাত্র আমার নবী মুস্তাফার টানে হযরত হালিমা জঙ্গলের দিকে দৌড়ে চলে এলেন বেরাদার হযরত হালিমা আসার পরে দেখছেন আমাদের যিনি পয়গম্বর আকা মুস্তাফা নবী ওই জঙ্গলের ভিতরে নয় বরং জঙ্গলের বাহিরে যেই জায়গায় পাথরের উপরে বসেছিলেন ওই পাথরের উপরে আমার নবী মুস্তাফা যেন বসে আছে হযরত হালিমা দৌড়ে এলেন আসার পরে নবীর কাছে হাজির হলেন বাবা হযরত হালিমার চোখ থেকে শুধু পানি ঝরে আঁচল দিয়ে পানি মুছেন আমার নবী মুস্তাফাকে লম্বা করে দাঁড়ালেন নবী মুস্তাফা পোশাক পরে আছেন হযরত আব্দুল্লাহ বলেছিলেন মা আমার ভাইয়ের যেন সিনা দুই ভাগ করে দিয়েছে হযরত হালিমা নবী মুস্তাফার কাছে দাঁড়িয়ে নবী মুস্তাফার চতুর্দিকে ঘুরছে আর হযরত হালিমা নবী মুস্তাফার দেহের দিকে তাকিয়ে দেখছে কোন জায়গাতে রক্ত লেগে আছে না নাই কোন পোশাকে রক্ত লেগে আছে না নাই কোন জায়গাতে রক্তের সংকেত বোঝা গেল না পোশাকটাও যেন ভেজা নাই সব যেন যেমন তেমনি আছে হযরত হালিমা আমার নবী মুস্তাফার কাছে দাঁড়িয়ে আমার নবী মুস্তাফার পোশাকটা খুলে আমার নবীকে জিজ্ঞাসা করেছিলেন বলে ওগো আমার বেটা লাগতে জিগর নূরে নজর আমি শুনলাম নাকি তোমার সিনাতে চাকু লাগে তোমার সিনাকে দুই ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহর নবী আকা মুস্তাফা হযরত হালিমাকে বলেছিলেন বলে মা গো তুমি যে কথাটা শুনেছো গো মা এটা একেবারে সত্য কথা ভব সত্য কথা এর মধ্যে বিন্দু মাত্র মিথ্যা নয় যখনই হযরত হালিমা জিজ্ঞাসা করার পরে জানতে পারলেন আল্লাহর নবী আকা মুস্তাফাকে বলছেন গো বেটা মুহাম্মদ যদি তোমার সিনা দুভাগ করে দেওয়া হয়েছিল দেখি তোমার সিনাটা একবার দেখাও দেখি কোন জায়গা কেটেছিল দেখি আল্লাহর নবী আকা মুস্তাফাকে যখন বললেন জামাটা একবার খোলো দেখি পোশাকটা একবার খোলো দেখি কোন জায়গায় চাকুর দাগ আছে কোথায় প্লেটের দাগ আছে যখনই আল্লাহর পয়গম্বর আকা মুস্তাফা নবী জামাটা ওপেন করে দিলেন হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফার সিনাতে হাত বুলিয়েও কোনো জায়গাতে কোনো কাটার দাগ বুঝতে পারেননি জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের যদি কাউকে অপারেশন করে অপারেশন যদি কাউরি চামড়া কেটে সেলাই করে ওই সেলাইয়ের দাগটা কয়েক বছর ধরে থাকে ঘা ভালো হলেও দাগ মিটে না কয়েক মিনিটের ব্যবধান কয়েক মিনিটের পার্থক্য হযরত হালিমা বাড়ি থেকে আসার পর নবী মুস্তাফার পরিধান করা পোশাক উনি ওপেন করলেন খুললেন হযরত হালিমা তিনি বলছেন আমার উনার শরীরে কোনো জায়গায় কোনো কাটার দাগ আমি আদৌ দেখতে পাইনি হযরত হালিমা জিজ্ঞাসা করেছিল বেটা
তোমার ভাইয়ের মুখ থেকে যা শুনলাম তাতে ভাবলাম কি তুমি আর হয়তো বেঁচে নাই, তবে তোমার সিনা কি সত্যি কেটেছিল? আল্লাহর নবী বলেছিলেন, মা অবশ্যই আমার সিনা এখান থেকে নিয়ে নাভি পর্যন্ত দুভাগ করে দিয়েছিল। আমার ভিতরে যে সমস্ত মালপত্র আছে সবকে বাহির করে একটা প্লেটে রাখছে, আমি এটাও দেখছি। নবী মুস্তাফা বলছেন, মা শুনো, আমার সিনা দুভাগ করলো, আমি এটাও দেখতে পাচ্ছি। আমার ভিতর থেকে যত জিনিস ছিল সবকে বাহির করলো, আমি এটাও দেখলাম। আমার ভিতরে সমস্ত জিনিস কলকবজাকে বাহির করে একটা পাত্রতে রাখলো, আমি এটাও দেখলাম। কিছুক্ষণ পর একটা পানির দ্বারাই আমার ভিতরটাকেও পরিষ্কার করে ধৌত করলো, এবং আমার ভিতর থেকে যে সমস্ত কলকবজা বাহির করেছিল এ সমস্ত কলকবজাকে ধৌত করার পর আবার যেখানকার জিনিস ওই জায়গাতেই সেটিং করে দিল। যেখানে যেটা ধারণ করা ছিল আল্লাহর তৈরি, আল্লাহ যেখানে যে জিনিসটা তৈরি করেছেন ওই জায়গাতে ওই জিনিসকে লাগিয়ে দেওয়ার পর আবার আমার সিনাকে এক করে দিয়েছিল। সিনাকে আমার পূর্বে যেমন ছিল তেমনই করে দিল। আজকে বিজ্ঞান পদ্ধতিতে মানুষের সিনাকে দুভাগ করছে, অপারেশন করছে। অপারেশন থিয়েটারে অপারেশন করার জন্য আপনাকে অপারেশন ঘরে নিয়ে যাওয়ার পর আপনার চামড়াকে কেটে দুভাগ করে যে আপনার সমস্ত ক্ষত বিক্ষত ঠিক করছে। এর বিজ্ঞান যদি ক্ষমতা পেয়েছে তো সুবহানাল্লাহ, সর্বপ্রথম আমার পয়গম্বর আযম নবী মুস্তাফার মাধ্যম থেকেই আজকে ডাক্তারি করতে পেরেছে। হযরত হালিমা জিজ্ঞাসা করেছিলেন, বলে বেটা, যখন তোমার চামড়া কাটা হলো, দুভাগ করা হলো, যখন তোমার ভিতর থেকে সব বাহির করা হলো, তোমার কি যন্ত্রণা হয়নি? তোমার কি কষ্ট হয়নি? তোমার কি ব্যথা হয়নি? আল্লাহর নবী আকা মুস্তাফা বললেন, মা গো, আমার সিনা যখন কেটেছিল, আতুড়ি যখন বাহির করলো, আমার সব জিনিস যখন বাহির করলো গো মা, কাটার কেমন যন্ত্রণা হয়, কাটার কেমন ব্যথা হয় আমি আদৌ বুঝতে বা জানতে পারিনি। আল্লাহর নবী আকা মুস্তাফা তিনি বললেন, তবে শোনো মা, মানুষকে পিপিলিকায় কাটতে গেলে, মশায় কাটতে গেলে যেমন একটা কষ্ট বা দুঃখ হয়, আওয়াজ হয়, আল্লাহর নবী আকা মুস্তাফা তিনি বলছেন, আমার সিনাকে যখন ভাবে কেটেছিল ওই পিঁপড়েতে কাটার চাইতো হালকা যেন একটা কষ্ট হয়েছিল। আঙুল কেটে গেলে সহ্য করতে পারা যায় না, কিন্তু আমার পয়গম্বর নবী বলছেন, আমার সিনা যখন দুভাগ করেছিল তখন পিঁপড়েতে কাটতে গেলে যেমন আওয়াজ হয়, টুস করে এটা বুঝতে পারি, ঠিক তেমনি অতটুকুনি জানতে পেরেছিলাম। এর বেশি আমি কিছু কষ্ট পাইনি, জ্বালাও হয়নি, যন্ত্রণাও হয়নি। হযরত হালিমা তিনি চিন্তায় চিন্তিত হলেন। একদিন জঙ্গলের বাঘ এর সঙ্গে কথা বলেছে, আর না জানি কোথা থেকে এসে সিনাকে দুভাগ করেছে, মালপত্র বাহির করেছে। সিনাতে কাটার কোনো দাগ নাই, সেলাই করার মতো কোনো দাগ নাই। তার মানে এই ছেলেটা দুনিয়ার অন্য ছেলের মতো নয়। সম্ভবত বাড়িতে রাখতে গেলে হয়তো আমি কোনোদিন ঠকতেও পারি, বিপদও হতে পারে, যার জন্য আমি আর একে বাড়িতে রাখবো না, যার বেটা তাকে ফেরত দিয়ে দেবো। এটা হযরত হালিমার মনের দিক থেকে ধারণা, কিন্তু অন্তর চাইছে, দিল চাইছে, মন চাইছে, যদি আমি এই সন্তানকে বাড়িতে রাখতে পেতাম তা আমি নিজেকে আরো বড় গর্বিত মনে করতাম। কিন্তু যেহেতু পরের পর দুটো জিনিস ঘটে গেল, এর জন্য হযরত হালিমা তিনি বড় ভয় করছেন। বেটা তো আমার নয়, আমার বেটার মধ্যে একটা বেটা যদি জঙ্গলে বাঘে খেয়ে নাই,
কাউকে কিছু বলতে হবে না, জবাবদিহি হতে হবে না। কিন্তু যেহেতু আমি মক্কা থেকে আমিনার কাছ থেকে আমানত স্বরূপ নিয়ে এসেছি, যদি ছেলেটার কিছু ঘটনা ঘটে যায়, আমি আব্দুল মুত্তালিবকেও মুখ দেখাতেও পারবো না, মক্কার মানুষের কাছে আর কোনো দিন যেতে পারবো না, এমনকি আমিনার কাছেও দাঁড়াতে পারবো না, যার জন্য এই ছেলেকার বাড়িতে রাখবো না। এই চিন্তা ভাবনা করে তারপরের দিন সকাল বেলায় হযরত হালিমা নবী মুস্তাফাকে উটের উপরে বসিয়ে উটের লাগাম ধরে উনি মক্কামুখী রওনা হলেন। তার মানে হযরত আমিনাকে ফেরত দিয়ে দেব, এই উদ্দেশ্যেই তিনি বেরিয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর আকা মুস্তাফা নবী হযরত হালিমার সঙ্গে আর হযরত হালিমা নবীর সঙ্গে দুজন মিলে মক্কার দিকে রওনা হয়েছিলেন। হালিমা নবী মুস্তাফাকে নিয়ে আস্তে আস্তে উনি ওই জঙ্গলের কাহিনীগুলা মনে মনে কল্পনা জল্পনা করছেন, আর মনে মনে চিন্তা করছেন, মাত্র দুজন ব্যক্তি আমরা আছি, যদি এই রাস্তায় চলতে গিয়ে জঙ্গলের কোনো দিক থেকে কোনো বিপদ হয়, হয়তো আমি বিপদ থেকে বাঁচাতেও পারবো না, নিজেও হয়তো বাঁচবো না, আমি হয়তো মক্কাও যেতে পারবো না। এই কল্পনা জল্পনা করতেছিলেন, গল্প করছিলেন। আল্লাহর নবী হযরত হালিমার সঙ্গে কথা বলছেন, আর হযরত হালিমা নবীর সঙ্গে কথা বলছেন। বিরাদানে ইসলাম, হযরত হালিমা নবী মুস্তাফাকে নিয়ে রাস্তায় চলতে 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 হযরত হালিমা নবীকে বলছেন, বেটা মক্কাতে একটু পরেই প্রবেশ করব, আর তো বেশি টাইম নাই, সেহেতু এখানে একটু তুমি দাঁড়াও, কোথাও যেও না। শেষ কথাটি বলে দেয় নবী মুস্তাফাকে। হযরত হালিমা বলেন, বেটা এই আইলের উপরে তুমি দাঁড়াও, রাস্তার উপরে তুমি এখানে বসো, আমি আমার একটু ব্যক্তিগত কাজ সেরে আবার মক্কা দিকে রওনা হব। উনি নিজের কাজ সারার জন্য চলে গেলেন। একটু দূরে হযরত হালিমা আড়াল হলেন। ওই জায়গা থেকে ফেরত আসার পর দেখছেন আমার নবী ওই জায়গাতে আর নাই। হযরত হালিমা বড় চিন্তিতা, জঙ্গলের হিস্টোরি গুলা মনে পড়ল। এই জায়গাতে এসে নবীকে দেখতে না পাওয়ার কারণে, আল্লাহর নবী আকা মুস্তাফাকে না পাওয়ার কারণে হযরত হালিমা বড় চিন্তিতা, আমি আমিনাকে কি জবাব দেব? এই কথা চিন্তা ভাবনা করতে করতেই কোন একটা লোকের সঙ্গে দেখা হলো, আর ওনার সংবাদ দ্বারাই হযরত হালিমা আমার পয়গম্বর আজম নবী মুস্তাফার সন্ধান পেল। আর নবী মুস্তাফাকে পাওয়ার পর হযরত হালিমা নবী মুস্তাফাকে কোলে করে নিয়ে মক্কাতে রওনা হলেন। আর মক্কাতে রওনা হওয়ার পর সিধা হযরতে আমিনার আপনার ঘরের ভিতরে গেলেন। আর হযরতে আমিনাকে আমিনার ঘরের কাছে গিয়ে ডাক দেওয়ার পর হযরতে আমিনাকে বলেছিলেন, বলে বুবু আমিনা গো, তোমার বেটাকে আমি নিয়ে গেছিলাম দুধ পালন করার জন্য, যতদিন লালন পালন করলাম আমার কোনো ওজর আপত্তি নাই। ও গো বুবু আমিনা, আজ থেকে আমি তোমার বেটা, তোমাকে ফেরত দিয়ে দিলাম। উনি ফেরত দিয়ে দিলেন। হযরতে আমিনা নবীকে নিজের কাছে পেলেন। হযরত হালিমা নিজের বাড়ির দিকে গেলেন। যাই হোক, ওনাদের সঙ্গে আলোচনা কথাবার্তা অনেক হয়েছিল, আদান প্রদান হয়েছিল, লেনদেন হয়েছিল, সেদিকে যাব না। আল্লাহর পয়গম্বর আকা মুস্তাফা নবীকে জঙ্গলের বাঘ চিনতে পেরেছিল। আজ কিছু মানুষ আছে যারা আমার নবীকে চিনতে পারলো না। বেরাদিন ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম ও রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস মাসকে ফলো করে আজকে এই জালসার আয়োজন করা হয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের এই জায়গাতে আসা
হাজিরি দেওয়া আল্লাহ যেন কবুল মঞ্জুর করে নেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আমি যে সমস্ত আলোচনা করলাম আমার আলোচনার মাধ্যমে বলতে গিয়ে যদি কথা ভুল হয়ে যায় আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেয়। আর আমার ভাষাতে আমার কথাতে যদি আপনারা কেউ দুঃখ পান কষ্ট পান, দুঃখ কষ্ট মনে রেখে আমাকে সবাই আপনারা ক্ষমা করে দিবেন। আমার ভাষা আমার কথা আমার বক্তব্য এখান থেকে করলাম ইতি, বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা